তখন জামাত দিতে হবে একটা ডিম, বন্ধুক দিতে হবে দুটো ডিম। জামাত দিতে হবে একটা মাস, বন্ধু দিতে হবে একটা মাস। আর এই জামাই আর ওই জামার বন্ধু বাইরে গিয়ে গল্প করে যে খেলাটা দেখি, আমার শ্বশুরবাড়ি আসতে চাস না, আমার একটা তোর দুটো, তাহলে কি ভালোবাসা দেখ। আর দুটো একটা আছে অজ্ঞ, জামার পাশে জামার বন্ধু বসেছে, বড় মাথা জামা, বড় ডিম জামা, বড় মানে গোশের সব জামা, আর ইয়ে যেন বিক্রি করা। ও খেয়ে দে বাড়ি গিয়ে তুই 4 দিন মারবি, সৌর বাড়ি আমার রেগে যাবে না, কথা বলে। এইগুলো অধিকাংশ বাড়ি করে। আরেকটা বাড়িতে করে দেখবেন, বিয়ের দাওয়াত, চরম শিক্ষা, বিয়ের দাওয়াত, গ্রামের লোকের প্যান্ডেল আলাদা, বরযাত্রীর প্যান্ডেল আলাদা। এই গ্রামের লোক তো চারে বরযাত্রীর প্যান্ডেল আলাদা, আমাদের প্যান্ডেল আলাদা, ভাত খায়নি। এদের দিল গোশত, ডাল আর ডিম, ওদের মাছ ভাজা, ডিম ভাজা, দু রকম গোশত, দই, সালাদ, ফের আবার আলাদা স্পেশাল একটা মুরগির বিরিয়ানি। এরা তখন খেয়ে দেয়, বলছে লাঠি লে, লাঠি লে, প্যান্ডেল উড়িয়ে বিয়ে দেওয়ার স্বাদ মানাবো। গ্রামের লোকের দাওয়াত দেব না, অপমান করার জন্য আমি ডাকবো না। যদি খাওয়াতে পারি বিয়ের প্যান্ডেলে যাতে যা খাবো, গ্রামের লোকের দাওয়াত দিয়ে তাই খাওয়াবো। কথা ঠিক না ভুল? আপনাদের প্যান্ডেল এদিকে, আপনারা তো মূর্খ ওদিকে, আপনারা তো ভিখিরি ওদিকে, বরযাত্রীর সব এদিকে। এরম লোক আছে না? ভিখিরি হলে তার সম্মান আছে না? গরিব হলে তার সম্মান আছে না? নাই। সম্মান যদি দিতে পারো তাহলে এক জায়গায় করো, ডেকে বেউজ্জতি করো না, ছাল চামড়া ফুটে চলে। একাছে দুনিয়ার লোক জামার সঙ্গে যদি জামার বন্ধু দেয়, জামার যদি কম দেয়, বন্ধুর যদি বেশি দেয়, জামাই খুশি না বেজার? খুশি। কিন্তু জামাত যদি বেশি দেয়, বন্ধুর যদি কম দেয়, বন্ধু রেখে আগুন হয়ে যাবে। দেখো ডেকে নিয়ে প্ল্যান করো, অপমান করছো। কথা ঠিক না? তাহলে যারা ওয়াজ শোনে, এইগুলোতে যারা ওয়াজ শোনে, ওরা মনে করে যে নিচেই লোক আছে, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বললে ওরা জানবে মৌলবি এক জায়গায় বসে এর গানে এইসব করে। ওখানকার আওয়াজটা এখানে পৌঁছে দিতে হবে, ভক্তি করে পড়তে হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর আপনার পাড়ায় যখন এই কাছে শুনবে, আপনার মেয়ে বলবে, বললে তোমার আব্বার আওয়াজ, আব্বা আলহামদুলিল্লাহ বলছি, শোনা যাচ্ছে। কেন? বাপের আওয়াজ মেয়ে বোঝে, বাপের আওয়াজ বেটা বোঝে, স্বামীর আওয়াজ স্ত্রী বোঝে। এমনকি মা তার সন্তানের গলার আওয়াজ তো দূরের কথা, হেঁটে গেলে বলে দেবে কোনটা হেঁটে যাচ্ছে, বড়টা না মেজোটা। ক্ষমতা আছে না? ও বিরাট বলে দেবে মা। সেজন্য একটু জোরে জোরে বলবেন। আমাদের সকলের ভালোবাসার মা বাবার চেয়ে বেশি আল্লাহর কসম, আমার আল্লাহ, আমার আপনার মা বাপ আমাদেরকে যত ভালোবাসেন তার চেয়ে বেশি আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন। কথা ঠিক না? সেজন্য আল্লাহকে খুশি করার জন্য আমরা সুবহানাল্লাহ বলবো চিল্লে, দরুদ শরীফ পড়বো চিল্লে, আল্লাহু আকবার বলবো চিল্লে। এই কথা মাথায় রাখবেন। ওয়াজ শুরু হবে আল্লাহ পাকের কোরআন। وقال الله تعالى أيضا في كتاب شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على सल्लल्लाहु
আলাইহি ওয়াসাল্লাম। ভাই জান্নাত কোন জায়গায় আছে? ওয়াজ শুরু হয়ে গেল। জান্নাত কোন জায়গায় আছে আমাদের সকলের জানার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন জান্নাত রয়েছে তোমাদের মায়ের পায়ের তলায়। জান্নাত কোথায়? আমাদের মায়ের পায়ের তলায়। যারা বাপ এদের পায়ের তলায় জুতো। বাপের পায়ের তলায় কি? জুতো। আর মায়ের পায়ের তলায় কি? একটু কথা বলে জান্নাত। বলেছেন কে? আল্লাহর রাসূল বলেছেন মায়ের কদমের তলায় আল্লাহর জান্নাত। আর তোমার মা আর বাপ এ দুজনা জান্নাত, কিন্তু বাপের পায়ের তলায় জুতো আর মায়ের পায়ের তলায় জান্নাত। হুমা জান্নাতুকা, ভালো করে বোঝার চেষ্টা করুন। হুমা জান্নাতুকা, আল্লাহ রাসূল বললেন তোমার বাবা তোমার মা। ও যুবকেরা, জওয়ানেরা, মোবাইল ওয়ালারা, মোবাইল টাকা ভাবিরা, একটু খেয়াল করে শোনেন। রাসূলুল্লাহ জানান হুমা জান্নাতুকা, তোমার বাবা তোমার মা এই দুজনা হলো আমার আল্লাহ পাকের জান্নাত। জোরে বলুন। যারা সুবহানাল্লাহ বলবেন এদের বিপদ আছে, কারণ এই যে সময়টা সুবহানাল্লাহ বললো না, হেলায় কাটিয়ে দিল, এই সময়টা আর ফিরে পাবে না। আর এই বলেনি, এর জন্য কিয়ামতের মাঠে ফাঁসবে। কিয়ামতের মাঠে কি হবে বললাম? ফাঁসবে, ফেঁসে যাবে। আল্লাহ বুঝতে পারিনি, কতবার সুবহানাল্লাহ বলে দিতাম। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, জান্নাত রয়েছে তোমার গর্ভধারিণী মা, জনম দুঃখী মা, জনম দুঃখী মায়ের কদমের তলায়। ওয়া নারুকা, ও যুবকেরা, জওয়ানেরা, ও বোনেরা, বেটিরা, আল্লাহ রাসূল জানিয়েছেন তোমার মা আর তোমার বাপ তোমার জন্য জাহান্নাম হয়ে যেতে পারে। ওয়ানারুকা, এদের সঙ্গে যদি জীবনে কোনদিন অসৎ আচরণ করেছো, সে কে? হুমা জান্নাতুকা ওয়ানারুকা, তোমার বাবা তোমার মা এই দুজনার সঙ্গে যদি অসৎ আচরণ করো, তাহলে হুমা জান্নাতুকা, জান্নাতের বিনিময় জাহান্নামে যেতে হবে। তাহলে মা বাপ যত অন্যায় করুক, মা বাপ পৃথিবীর জমিনে যত ভুল করুক, সন্তান কি মা বাপের হ্রাস করতে পারবে, মানতে পারবে? আজকের যদি বুঝতে না পারেন, পরে এই ক্যাসেটগুলো শুনে ভাববেন, ও কলিজার টুকরা যুবকেরা, আল্লাহ রাসূল জানান তোমার মা বাপের সঙ্গে যদি কোনোদিন অসৎ আচরণ করো, ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার উপরে আমার আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করলেন। ওই কিতাবটা পৃথিবীর এক নাম্বার কিতাব। ওই কিতাবের ভিতরে আল্লাহ পাক মা বাপের পাওয়ারের কথা বললেন। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ সত্য না মিথ্যা? আল্লাহ বলছে আমার হুকুমের পরে পরে, ইবাদতের পরে পরে কথা মানো তোমার মা বাপের, খিদমত করো তোমার মা বাপের। আল্লাহ বললেন আর রাসূলুল্লাহ বললেন। এজন্য সাহাবায়ে কেরাম যখন কলেমা পড়ে নিয়েছিলেন, ও মাতা মোটা বাপের বেটারা, মুরুক্কু যারা মুরুক্কু, তাদের একটু শোনার দরকার। যারা হাদিস সম্পর্কে জানে না, মা বাপকে বড় কষ্ট দেয়, কোরআন সম্পর্কে বোঝে না, মা বাপকে তারা কষ্ট দেয়। কারণ মা বাপের কোনো কায়দায় কাঁদানো যাবে না। মা যদি বলে আল্লাহ মানি না, তাহলে হয়তো একা মারা যেতে পারে, না কি বলে? না মারা যাবে না।
আল্লাহ মানি না বললে মারা যাবে না, কোরআন মানি না বললে মারা যাবে না, প্রত্যেকদিন মা বাপ বুঝে না মদ খেলে মারা যাবে না, প্রত্যেকদিন মা বাপ চুরি করলে মারা যাবে না, নরম ভাষায় মিষ্টি কথায় তাদের বোঝাতে হবে। তারা যদি না বোঝে বিচার করবে আমি আল্লাহ। তুমি কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, তোমার জন্ম দিয়েছে তোমার মা পেটে ধরেছে, তুমি তোমার মা বাপকে মারতে পারো না। কিন্তু অনেক ছেলের হাত পা পড়ে যায় না বলে, অল্প বয়সে ধরে যায় না বলে, নাক মুখ দিয়ে রক্ত উঠে মৃত্যু হয় না বলে এরা মা বাপের পিছনে প্রচন্ড লেগে যায়। আছে না? আরে আছে না নাই বলে? এরা চায় যে আমার হাত পা পড়ে যায় না কেন, আমি এখনো পঙ্গু হয়ে যাইনি কেন? তবে শুনে রেখে দাও যুবক, তোমার বাপের দিলে অনেক দয়া, তার চেয়ে বেশি তোমার মায়ের দিলে দয়া। ওরা বড় কষ্ট পায়, হঠাৎ করে বদদোয়া করে দেয় আল্লাহ, যে হাতে আমার ধাক্কা দিল ওই হাত তুমি ফেলে দিও, যে হাতে আমার ঘুষি দিল ওই হাত তুমি পচিয়ে দিও। আমার মেরে কলকাতায় যাচ্ছে আল্লাহ, পাশে অ্যাক্সিডেন্ট করিও মেরে দিও আল্লাহ, বাপের দোয়া কবুল করো। ছেলে বলছে কিছু হবে না, কারণ অন্যায় করে আমার তুই বদদোয়া দিচ্ছিস, হবে না। ও ছেলে, বাপের দোয়া কি কবুল হয় না? মায়ের দোয়া কি কবুল হয় না? তুমি কি জানো না? তোমার মা তোমার জন্য বদদোয়া করে দিল, তোমার বাপ তোমার জন্য বদদোয়া করে দিল। তুমি হাসতে হাসতে চলে গেলে কলকাতায়, কিছুক্ষণ পরে গর্ভধারিণী মা মুখে হাতে পানি দিয়ে ওযু করে রাগটা নরম হয়ে গেল, আল্লাহর দরবারে কাঁদে জননী মা। ওগো আমার আল্লাহ, আমি 10 মাস ধরে পেটে ধরেছিলাম, আমি গর্ভধারিণী মা, আমার বাচ্চার যদি হাত ভেঙে যায় আমি মা বড় কষ্ট পাবো, আমার বাচ্চা যদি অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায় আমি মা মারা যাবো, বাঁচবো না। আল্লাহ আমি রেগে গিয়ে বলেছিলাম, আল্লাহ গো আমার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহ বলে ফেরেশতারা দেখো, তোমরা শুধু লিখি লিখি বলছিল আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, না বলা কথাগুলো আমি আল্লাহ বুঝতে পারি। ও মালায়েকা ফেরেশতারা, মায়ের দিলে এত দয়া, মায়ের দিলে এত মায়া রে, ওই মা ওই বাপ হঠাৎ বদদোয়া করে, আবার আল্লাহর কাছ থেকে বদদোয়াটা ফিরিয়ে লায়, আল্লাহ আমার সন্তানের ক্ষতি করো না। ওরে যুবক রে, ওর কথা শুনে, গিন্নির কথা শুনে তোমার মাকে কষ্ট দাও, তোমার বাপকে কষ্ট দাও। তুমি লিখে রেখে দাও, তোর মা বাপকে যদি একজন কাঁদাও, তোমার যে কলিজার টুকরা বেটা হয়েছে তোমার 10 গুণ কাঁদাবে। বাপের চেয়ে শ্বশুর বিরাট আপন, আর তার চেয়ে আপন শাশুড়ি। এরকম কিছু মুরুখ ছেলে বলে আছে না? না শোনেন, শাশুড়ি শাড়ি কিনে দেবেন 200 টাকার, আর মায়ের শাড়ি কিনে দেবেন 800 টাকা। তাহলে শাশুড়ি রেগে যাবে তো? রেগে যাবে। রেগে গিয়ে শাশুড়ি আর শাশুড়ির মেয়ে দুজন মিলে সাপ দেবে। কার সাপ দেবে? জামার আর শাশুড়ি। আর এই বুড়ি 700 টাকা শাড়ি পেয়েছে, 800 টাকা কে পেয়েছে? নিজের মা। মা শুধু বলছে চুপ কর, তোরা দুজন চুপ কর, সাপ কাজে লাগবে না, শুধু কে বেসরে শুয়ে দেখে কোন সাপ টিকবে? টিকবে? আর শাশুড়ি শাড়ি যদি 800 টাকার হয়, মায়ের যদি 150 হয়, আর শাশুড়ি দোয়া করে নিজের মায়ের সাপ আটকাতে পারবে? পারবে? তাহলে শ্বশুর শাশুড়ি রেগে যায়, যাক, মা বাপ যেন জীবনে রেগে কথা বলেন না যায়। শ্বশুর একটা মাছ দেবো, বাপের 2টো দেবো, ও গালাগালি চলে যাবে, ও সাপ লাগবে।
আর আমরা এখন কি করি? মার পাশে বসিয়ে শাশুড়ির দুটো ডিম, শ্বশুরের দুটো ডিম, বাপের একটা দিল, নিজের মায়ের একটা দিল। বাপ বলছে আমার নাই মুকুট মেরে দে। ছেলে বলছে কেন না, তো শ্বশুরের পাশে বসে ও দুটো আমার একটা। মূর্খ বলছে মান সম্মান নেই, ডিম কেনার টাকা নেই, টাকা নেই, একটা ডিম দুজনের কেটে দে, না তো শ্বশুরের একটা দে, আমার একটা দে। বসিয়েছে মাথা ইট মারছিস। হয় না, হয় না। এইগুলো করতে হয় কখন জানেন? শিখেলেন। এইগুলো করতে হয় বন্ধু যখন আসে আপনার জামার সাথে, তখন জামার দিতে হবে একটা ডিম, বন্ধু দিতে হবে দুটো ডিম। জামার দিতে হবে একটা মাছ, বন্ধু দিতে হবে একটা মাছ। আর এই জামাই আর ওই জামার বন্ধু বাইরে গিয়ে গল্প করবে যে খেলাটা দেখি তো, আমার শ্বশুরবাড়ি আসতে চাস না, আমার একটা তোর দুটো, তার কি ভালোবাসা দেখ। আর দুটো একটা আছে অজ্ঞ, জামার পাশে জামার বন্ধু বসেছে, বড় মাথা জামা, বড় ডিম জামা, বড় মানে গোশের সব জামা। আর ইয়ে যেন বিক্রি করা, ও খেয়ে দে বাড়ি বলছি 4 দিন মারবি। শ্বশুরবাড়ি আমার রেগে যাবে না, কথা বলে। এইগুলো অধিকাংশ বাড়ি করে। আরেকটা বাড়িতে করে দেখবেন, বিয়ের দাওয়াত, চরম শিক্ষা, বিয়ের দাওয়াত, গ্রামের লোকের প্যান্ডেল আলাদা, বরযাত্রীর প্যান্ডেল আলাদা। এই গ্রামের লোকদের চারে বরযাত্রীর প্যান্ডেল আলাদা, আমাদের প্যান্ডেল আলাদা। ভাত খায়নি, এদের দিল গোশত, ডাল আর ডিম, ওদের মাছ ভাজা, ডিম ভাজা, দু রকম গোশত, দই, সালাদ, ফের আবার আলাদা স্পেশাল একটা মুরগির বিরিয়ানি। এরা তখন খেয়ে দেয়, বলছে লাঠি লে, লাঠি লে, প্যান্ডেল উড়িয়ে বিয়ে দেওয়ার সাজ মাতাবো। গ্রামের লোকের দাওয়াত দেব না, অপমান করার জন্য আমি ডাকবো না। যদি খাওয়াতে পারি বিয়ের প্যান্ডেলে যাদের যা খাওয়াবো, গ্রামের লোকের দাওয়াত দিয়ে তাই খাওয়াবো। কথা ঠিক না ভুল? আপনাদের প্যান্ডেল এদিকে, আপনারা তো মূর্খ ওদিকে, আপনারা তো ভিখিরি ওদিকে, বরযাত্রীরা সব এদিকে। এরম লোক আছে না? ভিখিরি বলে তার সম্মান আছে না? গরিব বলে তার সম্মান আছে না? নাই। সম্মান যদি দিতে পারো তাহলে এক জায়গায় করো, ডেকে বেউজ্জতি করো না, ছাল চামড়া পুড়ে চলে। একাছে দুনিয়ার লোক। জামার সঙ্গে যদি জামার বন্ধু দেয়, জামার যদি কম দেয়, বন্ধুর যদি বেশি দেয়, জামাই খুশি না বেজার? খুশি। কিন্তু জামাত যদি বেশি দেয়, বন্ধু যদি কম দেয়, বন্ধু রেখে আগুন হয়ে যাবে। দেখো ডেকে নিয়ে প্ল্যান করে অপমান করছে। কথা ঠিক না ভুল? কলিজার টুকরা ভাইরা আমার বোঝার চেষ্টা করুন, কারণ মা যদি দোয়া চায়, আল্লাহ রাসূল জানান তাবাতুল ওয়ালিদি আলা আওলাদি, জনম দুঃখী মা, জনমদাতা পিতার ক্ষমতা দাদা হুজুর পীর কেবলাতে বেশি, খাজা গরিবে নওয়াজতে বেশি, পাঁচ হুজুর পীর কেবলাতে বেশি। কারণ পীর সাহেবদের দোয়া কবুল হতে পারে নাও পারে, এজন্য অধিকাংশ মানুষ বলে দেখবেন পীরের চেয়ে বড় পীর হলো তোমার জনম দুঃখী মা আর জনমদাতা পিতা। কারণ পীরের দোয়া কবুল হবে গ্যারান্টি দেওয়া নাই, রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়েছে মা বাপের দোয়া কবুল হবে গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। জোরে বলো। তাহলে পীরের কাছে দোয়া নেওয়ার আগে, আল্লাহর ওলির কাছে দোয়া নেওয়ার আগে, মা বাপের কাছে দোয়া আগে নেওয়ার দরকার আছে না নাই? অনেক মানুষ বলে যদি অন্যায় করে মা বাপ মারে, কত অন্যায় দেখেছেন বাপের বেটা। ইমানের কলেমা যারা পড়েছে, ইমানের কলেমা যারা পড়েছে মুশরিক থেকে, এই একজন মুশরিক যদি ইমানের কলেমা পড়ে না, সে কি চরম অন্যায় করেছে? কথা বলে না, ইমান এনে আল্লাহকে মেনে নিয়েছে, রাসূলকে মেনে নিয়েছে, এই রকম একটা ন্যায় করার পরে আল্লাহর নবীর সাহাবী নামদারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইমানের কলমা পড়ে বাড়ি গেলেন। ন্যায় করেছে
অন্যায় করেন নাই করে বাড়ি গেলেন। জনম দুঃখী মা বললেন, আবু হুরায়রা তুই কি মুসলমান হয়ে গেছিস? বলে হ্যাঁ। তুই কি মুহাম্মাদের কলেমা পড়েছিস? বলে হ্যাঁ। রেগে গিয়ে জাদুকরের কলেমা, মিথ্যাবাদীর কলেমা তুই কেন পড়লি বল? তোর ছাল চামড়া কালিয়ে দেব। তুই কেন কলেমা পড়লি? কিতাবে লেখা হযরতে আবু হুরায়রার মা সেটে একটা চড় মেরেছে। মারার পরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন আল্লাহর নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আমি কি কলেমা পড়ে অন্যায় করেছি? বলে না। আমি কি বড় ভুল করলাম? বলে না। তুমি সঠিক রাস্তা পেয়েছো, তুমি সঠিক কলেমা পড়েছো। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আমি কলেমা পড়ার পরে আমার জনম দুঃখী মা আমার থাপ্পড় দিয়েছে গালে। এখন আমি মাকে কি করব বলেন? আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা, যে মা তোমার থাপ্পড় দিয়েছে ওই মা তোমার পেটে ধরেছে। আর তুমি যে কলেমা পড়েছো এই কলেমার বিনিময়ে আল্লাহর জান্নাত রয়েছে। আর সেই জান্নাত তোমার পায়ের কদমের তলা। খুব বাজে কথা বললাম তো? তাহলে সুবহানাল্লাহ আসতে বললেন কেন? চিল্লে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কোথায়? মায়ের পায়ের তলায়। তাহলে মাকে কিছু বলা যাবে না? বলছে না, কারণ তোমার জান্নাত তোমার মা। মা কি? অনেক মুরুব্বি বেটা নামাজ পড়তে আসে, এদের আক্কেল জ্ঞান কবে হবে? মায়ের সঙ্গে কথা বলে না, বাপের সঙ্গে কথা বলে না। মায়ের শাড়ি কিনে দেয় না, বাপের ভাত দেয় না। মায়ের ভাত দেয় না, বাপের হাতে টাকা দেয় না। লিল্লাহর মতো মসজিদে যায়। ছি ছি ছি, কত বড় মূর্খ! এই নামাজ পড়তে যাবো, কোথায় যাওয়ার জন্য? কথা বলেন, কোথায় যাওয়ার জন্য নামাজ পড়তে যাবো? কথা বলেন, একটু বলেন। জান্নাতে তো। জান্নাত মসজিদে না মায়ের পায়ের তলায়? মায়ের পায়ের তলায় তো। মা যদি রেগে যায় জান্নাত পাওয়া যাবে? 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে। সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালিত হলাম খোদারি করুণা। মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়। সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার হয়ে যায়। সেই মায়ের স্নেহ ভালোবাসার হয় না তুলনা, আর কোনদিন হবে না। মাগো তুমি ছাড়া আমার এমন যে মানে না। মাগো তুমি ছাড়া আমার এমন যে মানে না। হারালে মা কোথায়, হারালে মা কোথায়, খুঁজে কেন পাই না। মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। হযরতে আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ গো, আপনি আমার মায়ের জন্য তাহলে একটু দোয়া করুন। আমি যেরকম আপনাকে বুঝে নিয়ে, আপনাকে চিনে নিয়ে, আপনাকে মেনে নিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করুন। আমার মা যেন আপনাকে
আপনাকে বুঝে নেয়, আপনাকে চিনে নেয়, আপনাকে চিনে নিয়ে আপনাকে মেনে নিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহর নবী বললেন আমি পারি। বিশ্ব নবী হাত তুললেন আবু হুরায়রার মায়ের জন্য কিতাবে লেখা। হযরতে আবু হুরায়রা দৌড় দিয়েছেন যে আমি আগে যাব না আমার মায়ের জন্য দোয়াটা আমার বাড়িতে আগে চলে যাবে। একদিকে রাসূলুল্লাহর দোয়া, অপর দিকে আবু হুরায়রার দৌড়। ও কলিজার টুকরারা, রাসূলুল্লাহর সাহাবী আবু হুরায়রা দৌড়ে আগে যাবে না রাসূলুল্লাহর দোয়া আগে যাবে? জি দোয়া। আবু হুরায়রা বলেন আমি দৌড়ে দৌড়ে বাড়ি গিয়ে দেখতে পাই আমি বাড়ি যাওয়ার আগে আমার রাসূলুল্লাহর দোয়া আমার গর্ভধারিণী মায়ের জন্য আমার বাড়িতে পৌঁছে গিয়েছে। চিল্লে বলতে পারলেন না সুবহানাল্লাহ? সবাই মিলে বললেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আবু হুরায়রার মা কাঁদছে, ও বেটা রে, ও বাবা আবু হুরায়রা, আমি মেরেছি বাবু, বড় লেগেছে বাবা। আমি চিন্তা করতেছিলাম মুহাম্মদ যদি খারাপ লোক হবে, মুহাম্মদ যদি নবী না হবে, ঝাঁকে ঝাঁকে লাখে লাখে মানুষ কেন ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। ও আবু হুরায়রা রে, আর দেরি না, চলো 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 বাবা চলো, আমি তোমার সঙ্গে গিয়ে রাসূলুল্লাহর কাছে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী তিন দুনিয়ার বাদশার সাহাবীর মা হযরতে আবু হুরায়রার সঙ্গে রাসূলুল্লাহর কাছে গিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? ভাইজান আমার বাবাদিরা, ওই মা যাদের বেঁচে আছে, গর্ভধারিণী মা, জনম দুঃখী মা যাদের দুনিয়ার জমিনে বেঁচে আছে, তাদের জান্নাত বেঁচে আছে। মা বাপ যাদের বেঁচে আছে, দুনিয়াদের জান্নাত আছে। আল্লাহ রাসূল বলেন তোমার মা তোমার বাপ দুজনা জান্নাত। তাই যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে মা বাপের সঙ্গে লাগবে না। মা বাপ যখন চপল মারবে কারোর বাপ ঠেকাতে পারবে না, না শ্বশুর ঠেকাতে পারবে, না শাশুড়ি ঠেকাতে পারবে, না শ্বশুর ঠেকাবে, না শাশুড়ি ঠেকাবে, না শালা ঠেকাবে, না ভাইরা ভাই। মা বাপের দোয়া রাসূলুল্লাহ বলেছেন সাত আসমান জমিন পাড়ি দিবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় ঠেকাতে পারবে না, আটকাতে পারবে না, কোথাও কোনো পর্দা থাকে না। জোরে বলো। তাহলে পীরের ক্ষমতা বেশি না মায়ের? তাহলে পীরের সেবা যদি মায়ের চেয়ে বেশি হয়ে যায়, মা যদি কষ্ট পায়, পীরের সেবা আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলেন হবে? ছোট্ট একটা কথা বলি, মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন, আমি যে গালাগালি দেবো কঠিন ভাবে, মাইক তো ওই জন্য গালাগালিটা দিতে পারছি না, বুঝলেন? মসজিদে যাচ্ছে, কি বলবো এর জ্ঞানটা কি? মানে মা বাপ আপনার খুব আপন না গ্রামের লোক খুব আপন? মা বাপ বিরাট আপন না? কত বুঝবে? এখন যদি গ্রামের লোকের কাঠি দিয়ে মসজিদে গিয়ে দোয়া চাই, দোয়া কবুল হবে? মসজিদের চেয়ে পাওয়ার বেশি নয় খাবার? মসজিদের চেয়ে পাওয়ার খাবার বেশি তো। আর রাসূলুল্লাহর রওজা তো আরো পাওয়ার, মদিনার মসজিদে পাওয়ার আছে না নাই? এখানে এক রাকাতে 1 লক্ষ, ওখানে এক রাকাতে 50,000। ফের হাতিমে দোয়া কবুল হয়, মাকাম ইব্রাহিমে দোয়া কবুল হয়, সাফা মারওয়ায় দোয়া কবুল হয়, কাউসারের কাছে দোয়া কবুল হয়, হাতিমের ভিতরে দোয়া কবুল হয়, জাবাল রহমতে দোয়া কবুল হয়, জান্নাতে দোয়া কবুল হয়। এই সমস্ত জায়গায় যদি গিয়ে আপনি বলেন যে আল্লাহ আমাদের গ্রামের একটা লোকের আমি বিরাট দুঃখ দিয়েছি, এখন আমার মান সম্মানের একটা ব্যাপার আছে, আমি আপনাকে বলছি আপনি ক্ষমা করে দেন, ক্ষমা হবে?
হ্যাঁ না বলে? তাহলে গ্রামের লোকের কাটি দিয়ে গিয়ে কাবায় গিয়ে ক্ষমা না হয়, তুমি কত বড় মূর্খ। তুমি নামাজ পড়তে যাচ্ছ, বাপের ভাত দাও না, মায়ের ভাত দাও না, মায়ের খাঁদাচ্ছ, বাপের খাঁদাচ্ছ, নামাজ পড়তে যাচ্ছ। সাহাবীদের জীবনী দেখুন, জ্ঞান নেই। মদিনায় সাহাবী চলে গেছে, রাসূলুল্লাহ চলে গেছে, আর সাহাবীর মা আল্লাহ, বাচ্চা যদি অন্ধ হয়, বাচ্চা যদি পঙ্গু হয়, বাচ্চা যদি কালো হয়, গ্রামের লোক সবাই ফেলে দেবে, জনম দুঃখী মা ফেলে দেবে না। বাচ্চার মুখ দিয়ে নাল পড়ছে, মেয়েরা নাকে কাপড় দিয়ে বলছে সকিনার মা বাচ্চারে চলে যা, বিকেলে কথা বলবো চলে যা, কেন এর ঘৃণা লাগছে না লাগছে। আর ওই জননী মা বাচ্চার মুখে নালটা কাপড় দিয়ে মুছিয়ে দিয়ে এ মুখে চুমা খায়, ও মুখে চুমা খায়। আমার কলিজা ছেঁড়া বাচ্চা নাল দেখে মা ঘৃণা করে বলে না, কিন্তু ওই বাচ্চাটা গ্রামের মেয়ের কোলে দিলে যেই দেখবে আমার শাড়ি নাল ফেলেছে, আবার চড় মারবে, কারণ ওর মায়া নেই, কারণ ওর বাচ্চা না। দুটো পা ধরে গেছে, দুটো হাত পড়ে গেছে, বাড়িতে কেউ ভালোবাসে না, ওইভাবে মায়ের পেট থেকে দুনিয়া এসেছে। মা বলছে ঘোড়া মৃত্যু বন্ধ ঘাড়ে করে ঘুরবে, এই ঘোড়া মৃত্যু পর্যন্ত কাঁধে করলে ঘুরবে। আরে এই নেলো নাল পড়ে পড়ে এদিকে ঘা হয়ে কেলিয়ে গেছে, পেরিয়ে দিকে শুয়ে ঘা হয়ে কেলিয়ে গেছে, ওইরকম বাচ্চা মা আচার মেরে ফেলে দিয়েছে। কিন্তু সব মা সমান না, দুটাটা সীমার মন্ত্র ধরাতে, সীমার মন্ত্র ধরা। দুটাটা মা আছে নাল পড়া বাচ্চা নিয়ে চলে, পঙ্গু বাচ্চা নিয়ে চলে, আর দুটাটা মা আছে ফোন করছে ভিডিও কলে, আর সুস্থ সুস্থ বাচ্চাগুলো ফেলে রেখে পালাচ্ছে। এই সীমার মন্ত্র কথা পাচ্ছেন না? আমার আওয়াজে হয়তো রাগ হচ্ছে।